মাফ করে দিলাম, আমরা মাফ করে দিলাম, তাহলে তার ফাঁসি হবে না, কিন্তু পাপ ছিল হত্যার যোগ্য। 3, বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। একে পৃথিবীতে বাঁচানোর কোনো পথ নেই, কোনো পথই নেই। 1 মিনিট, একটু এই ছেলে মোবাইল ব্যবহার করছো না, এখন শুলিয়ে হবে না ফাঁসি হবে? মোবাইল কেন? কার সাথে কথা বলো? যেখানে কথা বলছো বলতেই হবে এমন কিছু আছে? তুমি মনে করো না যে আমি তোমার ভোট চাইতে এসেছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, না দেখলো অনেকদিন চিনো, নাম শুনেছি। বিশ্বাস করো, জাতিকে ফাঁকি দিব, ধোকা দিব এই জন্য আসিনি। আর আমি তাফসির মাহফিল করতে আসিনি। ইউসুফ জুলেখার কাহিনী আমি বলি না। আমি জাতির সামনে 90 সাল থেকে আছি। জাতিকে পরকালমুখী করতে হবে, এটা আমার মৌলিক লক্ষ্য। সম্মানিত দিনী ভাই বোন, বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তাকে বাঁচানোর কোনো পথ নেই। 1 মিনিট দেখাই। একজন গামেদিয়া সম্প্রদায়ের মহিলা এসে আল্লাহ রাসূলকে বলছেন, তাহিরুনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রাসূল বলছেন, ইরজিই, বাড়ি ফিরে যাও, ওয়াস্তাগফিরিল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, অতুবি ইলাইহি, তুমি তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। তখন মহিলা বলছে, আতুরাদাদুনি কামা রাদাদা মাইজিম মালিক, মাইজিম মালিকের বিচার না করে তাকে ফিরিয়ে দিয়েছিলেন, সেভাবে কি আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন? অন্না হবলা মিনাজ জিনা, আমার পেটে অবৈধ সন্তান রয়েছে, দয়া করে বিচার করে দেন। তখন আল্লাহ রাসূল বললেন, ইরজিই ফারদাইহি, ইরজিই হাত্তা তালেদি, বাড়ি চলে যাও, যেদিন বাচ্চা সন্তান প্রসব হবে সেদিন আসো, বিচার করে দেব। মহিলা বাড়ি চলে গেল, সন্তান প্রসব হয়েছে। মুসলিম হাদিস গ্রন্থে এসেছে যে সবেমাত্র সন্তান প্রসব হয়েছে, তাকে ন্যাকড়ায় জড়িয়ে নিয়ে বাচ্চা নিয়ে বিচারালয়ে উপস্থিত। আল্লাহ রাসূল, এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে, বিচার করে দেন। তো দৃশ্য দেখে আল্লাহ রাসূল বললেন, ইরজিই, বাড়ি ফিরে যাও, ফারদাইহি, বাচ্চাকে দুধ খাওয়াও, যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন আসো, বিচার করে দেব। মহিলা বাচ্চা নিয়ে বাড়ি চলে গেল, বাচ্চাকে 2 বছর দুধ পান করালো। 2 বছর পরে বাচ্চা নিয়ে বিচারালয়ে উপস্থিত। তখন বাচ্চার হাতে 1 টুকরা রুটি রয়েছে, প্রমাণ যে বাচ্চা এখন খাদ্য খেতে পারে। আল্লাহ রাসূল বাচ্চাটাকে একজন মুসলমানের হাতে সমর্পণ করলেন, বললেন, সঙ্গী সাথী, তোমরা একে মাঠে নিয়ে যাও, বুক পর্যন্ত গর্ত করে মাটিতে পুঁতে ইট ঢেল পাথর দিয়ে তাকে মেরে 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 ফেলো। সাহাবীগণ বলছেন, আমরা তাকে মাঠে নিয়ে গেলাম, গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম, চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম। খালিদ বিন ওয়ালিদ বলছেন, আমি একটা পাথর তার মুখের উপরে মারলাম, পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো। খালিদ তাকে গালি দিয়ে বসলেন, ফাসাব্বা, খালিদ তাকে গালি দিয়ে বসলেন। আল্লাহ রাসূল বলেন, মালে না খালিদ, খালিদ তুমি গালি দিও না, লাকাদ তাবাত তাওবাতান লাহু তায়বা সায় মাগসিল্লাহ গফির লাহু। এই মহিলা এমন ক্ষমা চেয়েছে, এইরকম ক্ষমা যদি বড় থেকে বড় পাপী ক্ষমা চায় তাহলেও তাকে ক্ষমা করা হবে। খালিদ, শোনো, মদিনার সব লোককে যদি এর তওবা ভাগ করে দেওয়া হয়, সবার পাপ ক্ষমা হয়ে যাবে। এরপরে আল্লাহ রাসূল তার জানাজা করলেন, তার কাফন দাফন করলেন। পৃথিবীর এত বড় মানুষ তাকে বলতে পারলেন না যে ঠিক আছে যাও, তোমার পাপ ক্ষমা হয়ে গেছে, তোমার বিচার হবে না, তুমি বাড়ি চলে যাও। এই কথা বলতে পারলেন না। কথাটা আবার বলি, সবার কাছে হয়তোবা ধরা পড়েনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে বললেন যে এ অনেক বড় তওবা করেছে, মানে এর পাপ তো ক্ষমা হয়েছে, এর তওবা যদি মদিনার লোককে ভাগ করে দেওয়া হয় হাজারো মানুষের মাঝে, সবার পাপ কি হয়ে যাবে? ক্ষমা হয়ে যাবে। এইটুকু কথা আপনাকে বুঝাতে পারলাম কিনা, তোমরা বুঝেছি এই কথাটা? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজা করলেন, মানে পাপ নেই, কাফন দাফন করলেন। মূল কথা কি? মূল কথা হলো যে তার পাপ ক্ষমা হয়ে গেছে, এটা রাসূল জানলেন।
কিন্তু বলতে পারলেন না যে যাও তোমার বিচার হবে না, বাড়ি চলে যাও। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শরীয়তের কাছে নিজেই জিম্মি। বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তাকে বাঁচানোর পৃথিবীতে কোনো পথ নেই। এটা হলো মূল কথা। আর যে আলোচনা করছি সেটাই ফিরে যাই, সেটা হলো এই যে জেনা মহাপাপ, মহা থেকে মহাপাপ, এরপরেও পাপ আল্লাহর সাথে জড়িত। আল্লাহকে যদি বলে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করো, আর আমি জীবনও কখনো এই পাপে লিপ্ত হব না, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তার পাপ ক্ষমা করে দিবেন। কিন্তু তুমি যে দোকানে বসে বললে যে ওই ভালো নয়, ও খারাপ, এটা ক্ষমা চাও তো দেখি মরা পর্যন্ত। এখনো বোঝা যায়নি কথা। দোকানে বসে যে বললে ও ভালো নয়, ও খারাপ, এর নাম গীবাত। বোঝা যায় না ভাই। এমনি বৈঠকে আড্ডা পিঠে বলছে যে অমুক চেয়ারম্যান খারাপ, দুনিয়ার দোমুখা বদের গোড়া এই সেই। তো এই যে মানুষের বদনাম করা হলো, এইটা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ ভুল হয়ে গেছে, আমি অমুকের বদনাম করেছি, তুমি আমাকে মাফ করো, তো এইটা কি এভাবে ক্ষমা হবে? এটা ক্ষমা হবে না এভাবে। যদি আল্লাহ ক্ষমা করে দেন তাহলে আল্লাহ হবেন অত্যাচারী, জালেম, তার মানে আল্লাহ ক্ষমা করবেন না। তো এটা ক্ষমা চাওয়ার বুদ্ধি কি? তোমাদের কাছে কি জানা আছে বলেন তো মুরব্বী, আপনাদের কাছে কি জানা আছে? যার বদনাম করেছে তার কাছে ক্ষমা নিতে হবে। আচ্ছা, ক্ষমা নিল না, মারা গেল, তাহলে কি হবে? তাহলে কিয়ামতের মাঠে নেকি দিয়ে পরিশোধ করতে হবে। এর নাম বদনাম, এর নাম গীবাত, যেটা এখন অহরহ স্বাভাবিক ব্যাপার। বদনাম মানুষের কাছে ভারী কাজ নয়। বদনাম কেউ করলে আর একজনকে শুনতে ভালো লাগে। বদনাম কেউ করলে আর একজনকে শুনতে ভালো লাগে। আর যার বদনাম করছে ও যদি আর শত্রু হয় তাহলে বলবো আরো বলো তো, আরো বলো তো, আরো কি কি ঘটনা বলো, ওকে খুব ভালো লাগছে কেন, ওর খারাপ সেটা বলছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, হাল তাদরুনা মাল গীবাত, সঙ্গী সাথী বলতে পারো গীবাত কাকে বলে? আল্লাহ নবী বলছেন তার সাহাবীদেরকে, সঙ্গী সাথী বলতে পারো গীবাত কাকে বলে? সঙ্গী সাথী বলতে পারো বদনাম কাকে বলে? তো সাহাবীগণ বলছেন, আল্লাহ রাসূল আলাম, জি না, আমরা বলতে পারি না গীবাত কাকে বলে। তখন আল্লাহ রাসূল বলছেন, যিকরুকা আখাকা বিমাকরাহ, তুমি তোমার ভাইয়ের কোনো কথা বলছো, ও যদি শুনতে পাই তাকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবাত। আপনি আমার কথা বলছেন, আমি যদি শুনতে পাই, আমাকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবাত। বুঝা গেল না গীবাত কাকে বলে? তখন সাহাবী বলছেন, আল্লাহ রাসূল, ও যদি চুরি করে থাকে, আমি যদি বলি চোর, তাহলেও কি গীবাত? আল্লাহ রাসূল, ও যদি জেনা করে থাকে আর আমি বলি জেনা করেছে, তাহলেও কি গীবাত? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ইনকানা ফিয়া মাতাকুল বাগা দিগদাবতাহু, তুমি যেটা বলছো সেটা যদি ও করে থাকে তাহলে গীবাত। ওয়াইল্লাম ইয়াকুন মাতাকুলু ফাকাত বাহাত্তাহু, আর যদি চুরি না করে থাকে আর তুমি বলো তাহলে অপবাদ। দুইটার শাস্তি দুই রকম। যদি গীবাত হয় তাহলে তার পাপ আল্লাহর দরবারে ক্ষমা হবে না। যার গীবাত করা হয়েছে তার কাছে ক্ষমা নিতে হবে, আর নাহলে বিচার মাঠে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে। এটা হলো গীবাত। আর অপবাদ ও করেই নিয়ে কাজ, তবু আমি বলে বেড়াচ্ছি, তখন একে ৮০ লাঠি পিটাতে হবে। আর মুফাসসির সাহেব যদি নবী রাসূলের নামে মিথ্যা তাফসীর করে, তাহলে মুফাসসির সাহেবকে ৮০, ১৬০ লাঠি পিটাতে হবে। আবার বুঝি, হাদিস বুখারী মুসলিম। এই ছেলে, কথা বলছো কেন? আপনারা জায়গা নাই নাকি? দাঁড়িয়ে আছেন কেন? দাঁড়িয়ে থাকা কি অভ্যাস? জায়গা করেনি? ঠিকই বলছে নাকি? জায়গা একটু কমই মনে হচ্ছে। মানে ঠিকই আছে, মানুষজন আসবে কি আসবে না, আমিও ভাবছি ওরকমই, কেন যে যাব, কোথায় যে যাব।
কিবা হবে। খায়ের, জাযাকুমুল্লাহ খায়ের। যখন এসেছি, তোমরা যখন কিছু মানুষ এসেছ, কিছু ভাইজান আপনারা এসেছেন মুরব্বি মানুষ, কিছুক্ষণ আমি কথা বলি, আপনারা দয়া করে বসেন, কষ্ট হলেও বসেন। আল্লাহর নবী কথা বললে বসতে বলতেন সাহাবীদেরকে। আল্লাহর নবী কথা বললে সাহাবীদেরকে কি করতে বলতেন? বসতে বলতেন। বসে থাকলে আল্লাহ রাসূল কথা বলতেন, তখন একটা পরিবেশ থাকে কথা শোনার। তো কথাটা আবার বুঝি, যদি ও অন্যায় করে আর আমি বলি তাহলে গীবাত, আর যদি অন্যায় না করে আর আমি বলি তাহলে অপবাদ। গীবাতের শাস্তি যার করেছে তাকে, তার কাছে ক্ষমা, আর না হলে বিচারের মাঠে নেকি দিয়ে দিতে হবে। আর অপবাদের শাস্তি, যে অপবাদ লাগাচ্ছে তাকে কি করতে হবে? 80 লাঠি পিটাতে হবে। এটা আল্লাহর বিধান, 80 লাঠি পিটাতে হবে। যেই বদনাম মহিলারা বাড়িতে নির্দ্বিধায় করছে, বুবু শুনেছো, বুবু ওই এই করেছে সেই করেছে, ওর কথা শুনেছ। মহিলা মানুষটা একে তো বুদ্ধি কম, আর থাকা খাওয়া চলাফেরা পশু প্রাণী গরু ছাগলের মতো। শিক্ষা অশিক্ষা কোনো কাজ করে না তাদের মাঝে। এটা যে বদনাম, এটা যে গীবাত, এটা যে মহাপাপ, এটা বুঝতেই চায় না। তাহাজ্জুদ পড়ে কি হবে? হজ করে কি হবে? যত সারা জীবন একবারে 80 বছর বয়স পর্যন্ত তাসবিহ তাহলিল জিকির আজকার 5 ওয়াক্ত সালাত, রমজান মাসে রোজা, সবকে এক পাল্লায় দেওয়া হলো, আর আপনি বললেন যে অমুক খারাপ, ওই পাপ এক পাল্লায় দেওয়া হলো, এটা ভারী হবে। এর নাম বদনাম, এর নাম গীবাত। আর যখন দলাদলি আসে, দল সংগঠন নির্বাচন আসে, তখন একজন আরেকজনকে একবারে ধুয়ে ছেড়ে দেয়, আর তোমরা হলো তার পিছনে দৌড়িয়ে বেড়াও। তোমাদেরকে আমি খুব ভালোভাবে চিনি, আমার এটা সারা বাংলাদেশ থেকে বুঝি। কি যে তোমরা বুঝাতে চাও, কেন মানুষের পিছে পিছে দৌড়াও? কি দেয় তোমাকে? সিগারেট দেয়, তুমি বুঝেছো, সব অন্যান্য তাল মারে দেয়, তো ওই জন্য ওইভাবে চিল্লাচ্ছ। তোমরাও আমার সাড়া দিও না, নাহলে কথার পরিবেশ থাকবে না। তোমরা চুপ থাকো, এই ছেলেগুলোকে চুপ রাখার চেষ্টা করিও। মনে রেখো, আর একজনের তালে পড়ে নিজেকে ধ্বংস করো না। উপার্জনের পথ 4টা: একটা দিনমজুরি, একটা চাকরি, একটা জমি চাষ, একটা ব্যবসা। যেভাবেই হোক নিজে উপার্জন করি, হালাল খাই থাকি। 5 ওয়াক্ত সালাত আদায় করব, হালাল রুজি উপার্জন করব, কোরআন তেলাওয়াত করব, আড্ডা পিটবো না, জান্নাত হবেই ইনশাল্লাহ, হবেই হবে। 5 ওয়াক্ত সালাত, নামাজ, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা হারাম, জান্নাত হবেই। আড্ডা পিটা 2 ধরনের। একটা হলো দোকানে বসে আড্ডা পিটা, কারো বদনাম করা, হ্যাঁ করে হাসা, ল্যাংটা মেয়ে নাচছে তাকে দেখা, এগুলো আড্ডা পিটা। আর একটা হলো মোবাইলে ঘন্টার ঘন্টা তুমি ল্যাংটা মেয়ে দেখছো, বড় মোবাইল হাতে আছে, তুমি নিজেকে মোবাইলের কাছে জিম্মি করেছো, তোমার বুদ্ধি বিবেক কাজ করে না, তুমি পশু প্রাণীর মতো থাকো। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীর মতো, ভালো মজাল বরং তার চেয়ে খারাপ। পশু প্রাণীর মতো, গরু ছাগল কুকুর শ্রীর মতো, হ্যাঁ করে হাসছে, দোকানে বসে আছে ঘন্টার ঘন্টা, ল্যাংটা মেয়ে নাচছে, কি যে বলছে ধুলায় অন্ধকার। আর বাপ মা তো বুঝে না যে ছেলে আমার জবাব আমাকে দিতে হবে। বাপ মার তো ওটা মাথাতে নাই, বাপ মাও পশু প্রাণীর মতো খাগে থাকে, খায়, আগে এভাবে দিন চালায়। ছেলে যে তার, মেয়ে যে তার, তাকে জবাব দিতে হবে, এইটাই হিসাব নাই। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম গীবত মহাপাপ, সুদ মহাপাপ। যত পাপ আছে দুনিয়াতে, সুদের পাপের যে ভাষা,
এরকম ভাষা কোনো পাপের নেই। সবচেয়ে বড় পাপ শিরক, ভাষা এমন নয়। দ্বিতীয় মহাপাপ হলো পিতা মাতার অবাধ্য চলা, কিন্তু ভাষা সুদের মতো নয়। তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। রাজশাহী জেলে বহু মানুষ আছে 20-30 বছর থেকে নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, সাক্ষী জানে না ঘটনা কি। সাক্ষীকে 50,000 টাকা দিয়েছে আর বলেছে এভাবে সাক্ষী দিবা। সাক্ষীদের নেমে এসে আমার কাছ থেকে টাকা নিয়ে বাড়ি চলে যাওয়া। তো সাক্ষী বলছে যে যেভাবে বলতে বলবে সেভাবেই বলবো, টাকা তো 50,000 পাচ্ছি। তখনও বলছে আমি 2 চোখে মারতে দেখেছি। তো যার ব্যাপারে বলছো সেদিন ওই গোদাগাড়িতেই ছিল না। কিন্তু মিথ্যা সাক্ষী, পৃথিবীতে তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী। মানুষকে হত্যা করা মহাপাপ, কিন্তু ভাষা সুদের মতো নয়। সুদের কি ভাষা? আল্লাহ রাসূল বলছেন মায়াকুলু তিরহামু রিবাও ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ। এরকম ভাষা পৃথিবীর কোনো পাপের সাথে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রিবা সাবুনা জুজান আইসার আইল করাজুল উম্মাহু। সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে ছোট পাপ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, সুদ। এর নাম সুদ। ব্যাংক থেকে টাকা উঠিয়েছেন ব্যবসা করার জন্য, কিস্তি তুলেছে তোমার বউ, কিস্তি তুলেছে তোমার মা। তোমার মা হস্তিনী, ওকে মা বলিও না, ওকে খালা বলে রাখো। সুদের পাপের তুলনায় পৃথিবীতে কোনো পাপই নাই এরকম ভাষার। অবাক হতে হয়, শিরক মহাপাপ কিন্তু ভাষা এরকম নয়। বাপায়ের অবাধ্য চলা মহাপাপ কিন্তু ভাষা এমন নয়। মানুষকে হত্যা করা মহাপাপ কিন্তু ভাষা এমন নয়। আল্লাহ রাসূল বলছেন কে যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। আল্লাহ রাসূল বলেন সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, এর নাম সুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন 5 ওয়াক্ত সালাতে সালাম ফেরার পূর্বে বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাকসামি ওয়াল মাগরাম। আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। ব্যাংকে লোন নেওয়াই মানেই সুদ। লোন নিবা কেন? চকলেট বিক্রি করে খাবা। আমি চকলেট বিক্রি করতে বলেছি এর অর্থ এই নয় যে চকলেট বিক্রি করেই খেতে হবে। আমি বলেছি চকলেট বিক্রি মানে সবচেয়ে কম পয়সার ব্যবসা, যাতে করে ব্যাংক থেকে লোন নেওয়া লাগবে না। কম থেকে কম পয়সার ব্যবসা করো, রুজি হবে ইনশাআল্লাহ। যেটুকু বলছিলাম, সুদ যত বড়ই পাপ হোক না কেন, কোটি কোটি টাকা মানুষ সুদ খেয়েছে, রাতে বলছে আল্লাহ আমি সুদের পাপ বন্ধ, লেনদেন বন্ধ করলাম, তুমি আমাকে মাফ করো। আজ থেকে আমি জিন্দেগিতে আর কোনোদিন সুদ খাবো না। ইচ্ছা করলে আল্লাহ ক্ষমা করে দিবেন। কেন? এই পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত। তুমি যে দোকানে বসে আড্ডা পিটে আর একজনের বদনাম করলে, তুমি তো বলো আমার চাচা মানুষই নয়, কি নিয়ে তোমার চাচার সাথে গন্ডগোল বেঁধে গেছে? সেই যে চাচাকে একবারে ধুইয়া ফেলছো আর বড় ভাইকে হিসাব নাই, দিন রাত বদনাম করেছো। মুখ বন্ধ রাখবে আজকের পরে। এই চলে পশু প্রাণীর মতো থাকো কেন? মানুষের বদনাম করো কেন? মানুষ তো আমাকেও গালি দেয়। গালি দেয় মানে কি? আমার মা দিয়ে শুরু করে, দিয়ে যখন শেষ করে তখন আমি আবার রিং দিয়ে বলি ভাইজান টাকা কি মোবাইলের শেষ হয়ে গেছে? আর মনে হয় কিছু গালি ছিল, আপনি বা থাকলে ওটা দিয়ে নেন, বলার থাকলে বলে নেন। আমি কোনদিন কারোর কথা গায়ে নি না। ওর কথা, ওর বদনাম আর গিবত আমার গায়ে কোনো কাজ করে না। আমার জীবনের ত্যাগ, মানুষের প্রতিশোধ নেব না। আমাকে বলছে আব্দুল হাফিজ চেয়ারম্যান দেবীনগরের, ও আমার ক্লাস ফ্রেন্ড, সে 7 বসত।
তো বলছে, আপনি আব্দুর রাজ্জাক একটা কথা কি বল? তো বলছে যে তোদের যে গ্রামের রাস্তা নিয়ে একটু ঝামেলা। তখন আমি বলছি, ভাই তুই যা, আমাদের যখন বাড়ির সামনে যাবি তখন রাস্তা ওইভাবে নিয়ে চলে যাবি, আবার এভাবে আস ভিতরে চলে যাবে, আবার আসবে, কোনো আপত্তি নেই, আমার কোনো আপত্তি নাই। আর যদি বলিস যে কি করতে হবে, তাহলে এন্তাজ মেম্বার যেটা বলবে সেটাই করিস। বলে তোরা আসবি না? বলে আমরা এইসব সামাজিক বৈঠকে যাই না, এসব কাজে যায় না, যা ভালো লাগবে কর। আমার বাপ বলেছে যে ছেলের ভাগ্য কি আমি নিয়ে এসেছি? ছেলের জন্য চিন্তা করতে হবে কি করে খাবে না খাবে। আমার বাপ আমাদের জন্য চিন্তা করতেন না, আমি নিজেও আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিমের জন্য চিন্তা করিনি। ওরা দুনিয়াতে এসেছে, ওদের তাকদির নিয়ে এসেছে, কি করে ওরা খাবে উপরওয়ালা জানে। প্রতিশোধ নিব না, আর কারো পিছে পড়বো না, বদনাম করবো না, যে কোনো মূল্যে যা হবে হবে। বদনামে রাজি নয়, মুখ খুলতে রাজি নয়। শুনুন, বদনাম গীবাত মানুষের সাথে জড়িত পাপ। মহান আল্লাহ বলেন, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, সামনে নিন্দা করে যে, পিছনে নিন্দা করে যে, সে জাহান্নামে চলে গেছে। অয়েল নামক জাহান্নাম তার জন্য রয়েছে, সে ধ্বংস সুনিশ্চিত, সে জাহান্নামে যাবে। জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত ওয়া ফিরাতিন দাম্মাম, চগলখড়ি করে যে, এখানের কথা ওখানে লাগায় যে, ওখানের কথা এখানে লাগায় যে, বদনাম করে যে, গীবাত করে যে, চগলখড়ি করে যে, সে জান্নাতে যাবে না, সে জান্নাতে যাবে না। বদনাম গীবাত করে জান্নাত পাওয়া যায় না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, কথা শোনেন। মহিলা মানুষ দিনরাত তো বলে বেড়ান, বুবু শুনেছো, বুবু অমুক কি করেছে, বুবু ওর ঘটনা শুনেছো, ওর বেটির কথা শুনেছো। শুনেছো না শুনেছো তোমাকে এখানে এসে বলতে হবে কেন? মহিলা মানুষ, শরম হয় আপনার? শরম হয় না? হায়া হয় না? লজ্জা হয় না? খারাপ লাগে না? ইতস্তবোধ লাগে না? সারাদিন হ্যাঁ হ্যাঁ করে এই বাড়ি থেকে ওই বাড়ি ঘুরে বেড়াও, হিসাব নাই, নিকাশ নাই, সালাত নাই, নামাজ নাই, পর্দা নাই, কুশিদা নাই, ঢং ঢং করে এখানে ওখানে ঘুরো আর মানুষের বদনাম করো। তোমার স্বামী নেই, তোমাকে স্বামী বাধা দেয় না, তোমার বাপ নেই, তোমার বাপ তোমাকে বাধা দেয় না। জন্ম দিতে পারলেই বাপ হওয়া যায়? প্রসাব করাতে পারলেই মা হওয়া যায় নাকি? বাপের জিম্মেদারি 4টা, মায়ের জিম্মেদারি 4টা। আল্লাহ রাসূল বলছেন যে ওই বাপ আর আমি জান্নাতে একসাথে থাকবো। কোন বাপ? আল্লামাহুন্না, যে বাপ তার মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল, ও আদাবাহুন্না, শিষ্টাচার শিখিয়ে দিল, ও আহসানা ইলাইহিন্না, তার সাথে ভালো আচরণ করলো, ও যাওয়াজাহুন্না, তার বিবাহ দিয়ে দিল। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ওই পিতা, ওই বাপ জান্নাতে একসাথে থাকবো। এইভাবে আঙ্গুল দুটা যেমন জমা লেগে আছে, একসাথে থাকবে। এই পিতা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিয়েছে। এই বাড়ি ওই বাড়ি ঘুরে বেড়া, হ্যাঁ হ্যাঁ করে হাসা, এটাই হলো শিষ্টাচার হলো? এটা এই বাড়ি ওই বাড়ি যাওয়ার মানুষের বদনাম করে, এটা শিষ্টাচার হলো? বড় নখ রাখা, এটা শিষ্টাচার হলো? নখে নেইল পালিশ দেওয়া, এটা শিষ্টাচার হলো? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয়, ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয়, ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয়। তোমার নখে নেইল পালিশ কেন? এই মেয়ে, তোমার নখটা বড় কেন? তোমার বাপ নেই? তুমি হিন্দুর মেয়ে? তোমার বাপ দেখে না? জন্ম দিতে পারলে বাপ হওয়া যায়। শিষ্টাচার কাকে বলে? তুমি ভুরু তলে চিকন করে রেখেছো কেন? তোমার বাপ দেখতে পায় না? তুমি দাঁত ছিলে ফাঁকা ফাঁকা করে রেখেছো কেন? তোমার বাপ দেখতে পায় না? তুমি মাথায় পরচুলা দিয়ে বড় খপ্পা দেখাচ্ছ কেন? তোমার বাপ দেখতে পায় না? তোমার বাপ কি করে? জন্ম দিতে পারলে বাপ হওয়া যায়।
জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না। এক, বিদ্যা শিখাতে পারলে বাপ হওয়া যায়। দুই, শিষ্টাচার শিখাতে পারলে। তো মাথার চুল খুলে এদিক ওদিক ঘুরছে, তার নামে কি শিষ্টাচার? ভ্যানিটি ব্যাগ নিয়ে চিকন বোরখা পরে চলে যাচ্ছে বাজারে গোদাগাড়ি, তার নামে কি শিষ্টাচার? শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি জিনিস? বাপ তাকে কি শিখালো? মায়ের জিম্মেদারি চারটে, বহুদিন বলেছি, বক্তব্য দিলেই বলি। জাবির রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী বললেন, মদিনায় এসেছি, বাড়িতে যাব। বললেন, সবাই এখানে থামো, সকালে যাব। আমি বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, বাড়ি যেতে অনুমতি দেন। আল্লাহ রাসূল বললেন, কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ? আমি বললাম, তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তখন আমি বললাম, আল্লাহর নবী, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে গেছেন, আমার 9টা বোন আছে। আল্লাহর নবী, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে গেছেন, আমার 9 জন বোন আছে। তাদের মতো কম বয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি, 4টা কারণে। এই ছেলে, আমার বোনদের মতো কম বয়সের মেয়ে বিবাহ করতে চাইনি আমি 4টা কারণে। এক, লিতুয়াল্লিমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। দুই, লিতুয়াদ্দিবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। তিন, লিতুরাজ্জিলাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। চার, লিতাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে, তার নাম মা। মা কাকে বলে? এক, বিদ্যা শিখাতে পারে বাচ্চাকে। দুই, শিষ্টাচার শিখাতে পারে। তিন, সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। চার, বাচ্চাকে পাহারা দিতে পারে, তার নাম মা। এবার তুমি বলো, প্রায় ছেলেগুলোর প্যান্টটা টাকনোর নিচে আছে, ওটা ওর মা? বাপে বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই বাচ্চা হয়েছে। ও তো জানে না মা কাকে বলে। ও তো দরজাটা বন্ধ করতে জানে না। এই ছেলে, তোমার মা দরজা বন্ধ করতে জানে না, তোমার মা জানালা বন্ধ করতে জানে না, তোমার মা ভাতের পাতিল থেকে ভাত বের করতে জানে না, তোমার মা গামলা থেকে ভাত উঠে দিতে জানে না। শুনুন, এর নাম ইসলাম, মানে মেনে নেওয়া। যে মেনে নেয় তার নাম মুসলিম। একটা কাজ ব্যক্তিগতভাবে চলে না, সব নিয়ম দিয়ে চলে। যে ধর্মে 1 গিলাস পানি পান করতে 5টা বিধান লাগে, সে ধর্ম কি পীর দিয়ে চলে? সে ধর্ম কি বড় হুজুর দিয়ে চলে? সে ধর্ম একজন মানুষ দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুইলে ডান কাতে শুইতে হয়, এর নাম রাসূলের নীতি। দোয়া পড়ে শুইতে হয়, এর নাম রাসূলের নীতি। ঘুমের ঘরে স্বপ্ন দেখে যদি খারাপ লাগে, তাহলে 60 পরিবর্তন করতে হয়। বাম দিকে 3 বার থুতু ফেলতে হয়, নাউজুবিল্লাহ বলতে হয়, ওযু করে 2 রাকাত সালাত আদায় করতে হয়। খারাপ লাগলে কাউকে বলতে হবে না, তাহলে এমনিতে মিটে যাবে। আর স্বপ্ন যদি খুব ভালো লাগে, তার কারোর সামনে বলা যায়, এর নাম ইসলাম। নিয়ম নীতি নাম ইসলাম। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম, বদনাম গীবত মহাপাপ। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যান, হে পৃথিবীর মানুষ, তোমরা মানুষের উপরে ধারণা করা থেকে বেঁচে থাকো। ইন্না বাযাদ-যান ইসম, কিছু ধারণায় পাপ হয়। ধারণা, ও মনে হয় আমার কথা বলেছে, ও মনে হয় আমার ব্যাপারে কিছু করেছে, এর নাম ধারণা। ধারণাই করো না, ধারণাই মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুমুয যান্না ফাইন্না যান্না আকযাবুল হাদিস। পৃথিবীর মানুষ, ধারণা থেকে বেঁচে থাকো, ধারণাই মহাপাপ। যা বলেছে বলেছে, আমার ভাবার প্রয়োজন নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা তাজাসসু ওয়ালা তাহাসসু, মানুষের গোপন কথা কান লাগিয়ে শুনিও না। ওরা স্বামী স্ত্রী কি বলছে